একটা বিষয় খালি আজকে ফোকাস করব, যেটা সব তো আর একদিনে করা সম্ভব না। আপনাদের কি মনে হয় এই সমাজটা পরিবর্তন হয়েছে কি শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথায়, না কোনো ত্যাগ এবং স্যাক্রিফাইস ছিল? শুধু কি সৎ কাজে আদেশ করেই হয়েছে, না অসৎ কাজে নিষেধ করতে হয়েছে? আমরা কি শুধু দাওয়াতের কাজই করেছি, না ক্ষেত্র বিশেষে আমাদেরকে লড়তেও হয়েছে? প্রয়োজনে আমাদেরকে মার খেতে হয়েছে, সবর করতে হয়েছে, আবিসিনিয়াতে চলে যেতে হয়েছে, তায়েফে যেতে হয়েছে, মদিনায় হিজরত করতে হয়েছে, প্রয়োজনে বদরে যেতে হয়েছে, উহুদে আসতে হয়েছে, খন্দকে আসতে হয়েছে, কখনো পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হয়েছে, কখনো সন্ধি করতে হয়েছে, কখনো শান্তি চুক্তি করতে হয়েছে। এক একটা ক্ষেত্রে এক এক রকম ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হয়েছে। তবে একটা বিষয় আমরা এক জায়গায় ছিলাম, সেটা হচ্ছে এক আল্লাহ, একজন নবী, একটা জামা, একটা ইমারা, একটা কিতাব, একটা সুন্নাহ। এই জিনিসগুলোতে যখন ভাটা পড়েছে তখন আমাদের শক্তি কমে গেছে। কথা কি বুঝতে পারছেন? গল্পটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে জন্মগ্রহণ করেও এই সমাজের জাহিলিয়াতের মধ্যে তিনি মিশে যান নাই, বরং এগুলো থেকে তিনি দূরে ছিলেন। যখন তার কাছে ওয়াহি এসেছে, ওয়াহি আসার পর থেকে মাত্র 23 বছর সময় নিয়েছেন তিনি। এই 23 বছরে তিনি ওই পুরো সমাজের সমস্ত জাহিলিয়াতকে দূর করে নতুন একটা সমাজ বিনির্মাণ করেছেন, আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠা করেছেন। এবং আমরা বুঝলাম যে এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ। এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ, নাকি সম্ভব না? তো সম্ভব হতে হলে যে কয়েকটা কাজ করতে হবে, সে কয়েকটা কাজ আগে বলে নেই, মুখস্থ করেন। এক, সর্বপ্রথম আমাদেরকে ইলমের চর্চা করতে হবে, জ্ঞানের চর্চা করতে হবে। 1 নাম্বার, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন জ্ঞানের চর্চা করব? যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় সেই জ্ঞান। কোন জ্ঞানের চর্চা করব না যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়? সিম্পল। কোন জ্ঞানের চর্চা আমি করব? যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। কোন জ্ঞানের চর্চা আমি করব না যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায়? 1। 2 নাম্বার হচ্ছে, আমি কি শুধু একমুখী জ্ঞানে শিক্ষিত হব? উত্তর হচ্ছে না। এই যুগকে যদি আমরা ডিল করতে যাই এবং কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে চাই, তাহলে আমাকে ভার্সেটাইল নলেজ রাখতে হবে। তবে আমার ভিত্তিটা হবে অবশ্যই তাওহীদের জ্ঞান দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে, সুন্নতের জ্ঞান দিয়ে। এরপরে আমি যেদিকে যাব সেটা আমি বাছাই করব, কিন্তু আমার ভিত্তিটা যেন হয় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিয়ে। এটা নিয়ে দুটো কথা আছে, পরে বলছি ইনশাআল্লাহ। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যা শিখবো তার উপরে আমল করতে হবে। যা শিখবো তার উপরে আমল করতে হবে। আমলবিহীন জ্ঞান দিয়ে কোনো কাজ নাই। ইলম শিখলাম কিন্তু আমল নাই, এটা দিয়ে সমাজ পরিবর্তন হবে না, ব্যক্তিও পরিবর্তন হবে না। 4 নম্বর, একা একা ইলম চর্চা করব না, বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবতে জ্ঞান শিখবো ইনশাআল্লাহ। একটা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি, এখানে আপনারা পড়ছেন, আপনি কি একা একা পড়ছেন? একটা সিস্টেম আছে, টিচার আছেন, সিলেবাস আছে। আপনি কি বাসায় বসে অনলাইনেই মাস্টার্স করে ফেলছেন? না, প্রতিষ্ঠানে আসছেন, টিচারের সামনে বসছেন, ক্লাস করছেন, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, কোচিং করছেন, প্রয়োজনে মেসে থাকছেন, প্রয়োজনে বাড়িঘর বিক্রি করে দিয়ে ফর্ম ফিল আপ করছেন। আপনার তো স্যাক্রিফাইস আছে, তাই না? আপনারও তো অনেক অবদান আছে। এমনি এমনি তো আপনি সার্টিফাইড হচ্ছেন না, ডিগ্রি অর্জন করছেন না। ঠিক সেম, যদি আপনি দিনের জ্ঞান অর্জন করতে চান তাহলে ওলামায়ে কেরামদের কাছে আপনাকে আসতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে খুব সুন্দর, যে জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। জ্ঞানের একটা গায়রত আছে, জ্ঞান সহজে কাউকে ধরা দেয় না। যদি আপনি আপনার সমস্ত কিছু জ্ঞান অর্জনের জন্য ব্যয় করেন, তাহলে জ্ঞান আপনাকে তার সামান্য কিছু দিবে, সব দিবে না, সামান্য কিছু দিবে। ইলমের গায়রতটা এরকম। তো এটা করা, তাহলে ওলামায়ে কেরামদের সাথে সোহবতে থাকা, পরামর্শ ভিত্তিক চলা, একা একা না চলা। একা একা চললে দেখা যাবে নেক্সট রোতে ধোকা খাবেন আপনি। কেউ যদি একা একা ডক্টর হয়, চেম্বার খুলে বসে, আপনি কি রুগী দেখাবেন? অনেস্টলি বলেন। ওই যে এক ভাই, ধরেন আমাদের এক ভাই, নাম এক্স আবদুল্লাহ, তো সে বলছে আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ি নাই, কিন্তু আমি ডক্টর হয়েছি। তা আমি শুধু ডক্টরই হই না, আমি হার্টের স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট। আমি অত বড় সাবজেক্ট বাদ দেন, নর্মালি এমবিবিএস। আমরা কি তাকে আসলে বিশ্বাস করব? তার কাছে কি আমরা যাব চিকিৎসা করাতে? আপনি কি অন্য কাউকে সাজেস্ট করবেন, তুমি যাও? আমি যাচ্ছি না, তুমি যাও? আপনি কি এটা বলবেন? তাহলে ইলমের ক্ষেত্রে আমরা এমন কেন হলাম? দিনই ইলম অর্জন করতে হলে আমাকে সেই একটা ক্রাইটেরিয়া মেনটেন করে আমাকে আসতে হবে। সিলেবাস লাগবে, ওলামায়ে কেরাম লাগবে, প্রতিষ্ঠান লাগবে,
এবং তাদের সোহবতে থেকে দিন শিখতে হবে, সময় লাগবে। এটা কি আমরা 5 বছরে শিখে ফেলেছি? আপনি এখানে সময় দিচ্ছেন 15 বছর, 20 বছর। তাহলে যদি আমরা চাই বড় কোনো ফকিহ হব, বড় কোনো মুজতাহিদ হব, বড় কোনো তাফসীর কারক হব, উলামা হব, তাহলে আমাদেরকেও সময় দিতে হবে, 1 দিন 2 দিন না, কমপক্ষে 10 থেকে 15 বছর। এটা দেওয়ার পরেও যে আমরা বড় আলেম হয়ে যাব, মুহাদ্দিস হয়ে যাব, নিশ্চিত না। কারণ এই অঙ্গরে জ্ঞান শেখার কোনো শেষ নাই। তার উপর আবার ওই জ্ঞানের উপর আমল লাগবে, এবং সেই যেটা আমি শিখেছি ওইটা সত্যি সত্যি সমাজে বাস্তবায়ন করছি কি না, এটাও একটা ফ্যাক্টর কি। তো অত গভীরে নিচ্ছি না আপনাদেরকে। মূল কথাটা হচ্ছে ওলামায়ে কেরামের সোহবতে থাকা। এটা হলো 4 নাম্বার। 5 হচ্ছে হালাল খাওয়া, হারামের দিকে না যাওয়া, হালাল রিজিকের দিকে ছোটা, হারামের দিকে না যাওয়া। 6 নাম্বার আখলাক, চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করা না, বরং আসলে রাখতেই হবে। বোধ দিনী বোন, দিনী ভাই সবাইকে বলছি আর কি, আখলাক বা চরিত্রটাকে পবিত্র রাখতেই হবে। এর জন্য যা করার তাই করতে হবে। 7 নম্বর হচ্ছে যে আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে, তাজকিয়া অর্জন করতে হবে। তাজকিয়া মানে হচ্ছে হৃদয়টাকে পবিত্র রাখা। এখানে দুনিয়াবি লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত এগুলো বাদ দিয়ে একটা ফ্রেশ মন লালন করবেন। এই মনটা নিয়ে আপনি আল্লাহর পথে ছুটবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার, সবাই মিলে সৎ কাজে আদেশ করতে হবে এবং অসৎ কাজে নিষেধও করতে হবে। মানে সবাইকেই অ্যাটলিস্ট পার্ট টাইম দায়ী হতে হবে। কয়েকজন মানুষের উপরে দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না। কথা কি বোঝাতে পারছি? কয়েকজন মানুষের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন না। উম্মাহ আপনার কাছে কিছু চায়, এটা দায়িত্ব শুধু আমার একার না, আপনাদের সবারই। তাই সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ সবাইকেই করতে হবে, দিনী ভাই বোন সবাইকেই। এখানে সুরত হচ্ছে যার যতটুকু যোগ্যতা ওই আলোকে করব। যে বিষয়টা আমি বুঝি না, যে যোগ্যতা আমার নাই, সেটার দাওয়াত আমি দিতে যাব না। তখন হবে কি, আমি ওইটার দাওয়াত দিলে মানুষ বিভ্রান্ত হবে। ঠিক আমার দাওয়াতে যদি মানুষ আল্লাহর পথে আসে, আমি যেমন নেকি পাবো, ওই রকম আমার দাওয়াতে যদি মানুষ ভুল পথে চলে যায়, আমি কিন্তু গুনাহগারও হব। খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর 9 নম্বর হচ্ছে প্রতিভাগুলোকে মূল্যায়ন করা এবং প্রতিভাগুলোকে সততার সাথে বের করা। আপনার মধ্যে কি প্রতিভা আছে, নিশ্চয়ই না কোনো না কোনো প্রতিভা তো আছে। ওই প্রতিভাটুকু অনেস্টলি বের করে আল্লাহর রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে ওই প্রতিভাটাকে আপনি দিনের পথে কাজে লাগান। আর 10 নম্বর হচ্ছে মুসলিমদের মধ্যে ঐক্য বজায় রাখেন, বিভক্ত হবেন না। ঐক্য বজায় রেখে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। এই কাজগুলো যদি একটু ইহসানের সাথে দিল লাগিয়ে এবং দীর্ঘ সময় ধরে করা যায়, আমরা খুব আশাবাদী যে এই তরুণ প্রজন্মকে দিয়ে ইনশাআল্লাহ আগামীতে দিনের বড় কোনো খেদমত হবে ইনশাআল্লাহ। কারণ তাদের ডেডিকেশন আছে, সাহস আছে এবং অনেক ক্ষেত্রে আবেগও আছে, কিন্তু আমরা চাই না এগুলো মিসইউজ হোক। আমরা চাই এগুলো শুধু আবেগের বসে না, বরং বিবেক দিয়ে ভেবে চিন্তা করে একটা কনস্ট্রাকটিভ জীবনের উসুল মেনটেন করে আপনি সামনের দিকে আগান। আল্লাহ পাক তৌফিক দান করেন। এর বাইরে আরও অনেক কথা আছে, টাইম মেনটেন করা, ভালো প্যারেন্টিং, ভালো পরিবার গঠন করা, সন্তান প্রতিপালন, আরও অনেক ব্যাপার আছে। আমি মেজর কয়েকটা বললাম আর কি। এবং ধারাবাহিকতা বজায় রাখা, আজকে অনেক বেশি করলাম কালকে নাই এমন না হওয়া, অল্প করে হলেও প্রতিদিন কিছু কিছু করে করা। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি, দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আশাবাদী আপনারা? এখন বাস্তবতা দেখে আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। অনেক লম্বা করব না, আপনাদের বিরক্তি ধরাবো না। বাস্তবতাটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীটা প্রাপ্ত হলেন, সূরা আলাকের প্রথম 5টা আয়াত, কয়টা আয়াত? এটাকে ধরে কয়েকটা কথা বলছি আপনাদের। এই যে 23 বছরের কথা আমি বললাম, যে 23 বছরে সমাজটা পরিবর্তন হয়ে গেছে। এমন সমাজ যে সমাজে এই জাহিলিয়াতগুলো ছিল, কিসের ভিত্তিতে হয়েছে? জাদু দিয়ে, মানুষকে পিটিয়ে, রিমান্ডে নিয়ে টর্চার করে, মানুষকে উঠিয়ে আয়না ঘরে নিয়ে পরিবর্তন করা হয়েছে। কোনটা বলেন? মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর দিকে নিয়ে আসা হয়েছে, বুঝানো হয়েছে, মানুষ বুঝে নাই, মানুষ গালিগালাজ করেছে, মেরেছে, সবর করা হয়েছে, প্রয়োজনে দেশ থেকে চলে যাওয়া হয়েছে, তাই না? হিজরত করা হয়েছে। পরে যখন তারা বেশি এগ্রেসিভ হয়ে গেল, তখন আমাদেরকে বদরে আসতে হলো। বদরে তো আমরা প্রথমে যাই নাই, তাই না? রাষ্ট্র যখন কায়েম করেছে তারপরে গিয়েছে। রাষ্ট্র কায়েম করার আগে তো আমরা বদরে যাই নাই। এখন
আমরা এই পুরো যে কাজগুলো হয়েছে এর গোড়াটা যদি আপনি সার্চ করেন দেখবেন সেটা হচ্ছে ওই প্রথম ওহির ভিত্তিতে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। প্রথম ওহিটা কি ছিল? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আজকে একটু সময় নিয়ে আমি আয়াতগুলো আপনাদেরকে বোঝাচ্ছি। অনেক জায়গায় সময় পাই না, পরিবেশ পাই না। আমার কাছে মনে হচ্ছে এখন বলার মতো পরিবেশ আছে, তাই বলছে। ধৈর্য আছে আপনাদের? আচ্ছা, একটু শুনেন, আয়াতগুলো শুনেন। অনেকে এইটুক বলে আর কি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এবং আমি দেখেছি অনেক সেকুলার প্রতিষ্ঠান, ইভেন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজের বাইরেও আয়াতটা লেখা আছে। আসলে এর দ্বারা কি বোঝানো হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করব। তিনি সমাজের এই জাহিলিয়াতগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, ওই হেরা গুহায় গিয়ে বসে থাকেন। আপনারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার কানের পাশে যদি মিউজিক প্লে করা হয় ধুমধারাক্কা, আপনার কি ভালো লাগে? ভালো লাগে কি আপনার? নিশ্চয়ই ভালো লাগে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, তার কাছে কেমন করে ভালো লাগবে? তিনি তো একজন নবী। সমাজে এইসব জাহিলিয়াত দেখে তিনি দূরে সরে থাকেন। দেখেন আমাদের সমাজেও কিন্তু যে মানুষগুলো একটু আল্লাহওয়ালা, সমাজের জাহিলিয়াত তাদেরকে ভালো লাগে না, তারা আলাদা হয়ে চলে। তখন সমাজ ওদেরকে বলে তারা আনসোশ্যাল, তাই না? আমরা বিপদে পড়ি, তখন খুব বিব্রতকর অবস্থায় পড়ি। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পেরেশান। আল্লাহ পাক তখন পেরেশানি দূর করছেন এইভাবে ওহী নাজিল করে, যে আপনি যে সমাজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন এটা এমনি এমনি হবে না, এটার জন্যে জ্ঞানের চর্চা দরকার, জ্ঞানের বিপ্লব দরকার। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম আয়াত আসছে পড়ুন। প্রথম আয়াত তো বলা হয় নাই যে শিরক করবেন না, মাদক দ্রব্য কেউ সেবন করবেন না, পর্দা করো, ইভেন নামাজ পড়ো, আল্লাহকে সিজদা করো, হ্যাঁ, সুদ খেও না, এরকম কি প্রথম আয়াত ছিল? প্রথমে বলা হচ্ছে পড়াশোনা করতে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে পড়ুন, ইকরা মানে বিসমি মানে নামে, নাম দ্বারা। রব্বিক, রব্বিক মানে আপনার রবের, রব্বিকা আপনার রবের, আল্লাযী যিনি, খলাকা সৃষ্টি করেছেন। অর্থ দাঁড়াচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুরুতে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই জ্ঞান। এইটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ নলেজ। বুঝাতে পারছি কি ভাই? জ্ঞানের সংজ্ঞা কি? যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে মূলত জ্ঞান। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এখনকার এই আয়াতটা নিয়ে আগে দুটো কথা বলে নেই। আচ্ছা দাঁড়ান, আগে অনুবাদটা করে নেই। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পুরা আমাদের যে মেডিকেল সায়েন্স আছে, এই আয়াত থেকে তাদের শেখার যে কত কি আছে আল্লাহ ভালো জানেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। পুরো সিস্টেমটার মধ্যে আপনার কলম, এবং সেই লাউহে মাহফুজেও আছে কলম। কলম দিয়ে লাউহে মাহফুজে লেখা হচ্ছে। ইভেন কলম আল্লাহ পাকের প্রাচীন সৃষ্টি। আমাদেরকে সৃষ্টি করার, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক এই কলম, এই লাউহে মাহফুজ, আরশ, এগুলো সব সৃষ্টি করেছেন। তাকদীর লিখে ফেলেছেন। কলমকে আল্লাহ পাক বলেছেন উকতুব, লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। আমরা যে জীব আর জড়র সংজ্ঞা পড়েছি, সংজ্ঞাটা ঠিক না। আল্লাহ পাকের যখন হুকুম হবে, আজকে আমরা যেখানে বসে আছি এই জমিনও কথা বলবে ইনশাআল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, যেদিন এই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। তো জীব জ্বরের এই ক্লাসিক্যাল সংজ্ঞা বাদ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি। তো আল্লাহ পাক বলছেন যে যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। শুধু তাই না, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আপনারা যখন আর একটু পড়াশোনা করবেন দেখবেন বুদ্ধিবাদ পড়ানো হবে, যে মানুষ বায়োলজিক্যালি জ্ঞান অর্জন করেছে এমনটা পড়ানো হয়। অভিজ্ঞতাবাদ পড়ানো হয়, কেউ কেউ সমন্বয়ী মতবাদ পড়ার। কিন্তু আসলে জ্ঞানের উৎস কিন্তু আমরা না। জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ পাক নিজে, স্বয়ং তিনি হচ্ছেন জ্ঞানের মূল উৎস। আল্লাহ নিজে তার সৃষ্টিকে, মানে বান্দাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। দলিল আরেকটা আছে,
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক কিন্তু বলেছিলেন ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার পক্ষ থেকে সব নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। জ্ঞানের মূল উৎস কে তাহলে? আচ্ছা, এখন এই 5টা আয়াত যখন নাজিল হলো, অর্থগুলো তো মোটামুটি জানলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এই যে গল্পের জার্নি বিগেন সেখান থেকে। এরপরে 23 বছর পরে আপনি মক্কার দিকে তাকান, দেখবেন সেখানে কোনো শিরক নাই, আছে? কোনো রিবা নাই, আছে? কোনো মাদক নাই, কোনো মেয়ের অবমাননা, ইভেন কোনো জুয়া, ধর্ষণ, বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটতে পারে, কোনো গোত্রীয় হানাহানি, কিচ্ছু নাই। কত বছর? 23 বছর। জার্নিটা কোথা থেকে শুরু হলো? হেরা গুহা থেকে। কোন আয়াত থেকে? ইকরা, পড়ুন থেকে। এখন আপনারাও সব স্টুডেন্ট, আপনারাও পড়ছেন, মাশাআল্লাহ 15 বছর হয়ে গেছে। আমরাও পড়েছি, আমারও 15 বছর চলে গেছে। এর আগেও অনেক জেনারেশন পড়েছে, তাদেরও শত শত বছর চলে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে পেরেছে কতজন? বা কেউ কি পেরেছে? আদৌ কি কোনো জাতি এসেছে যারা সেই জ্ঞান দিয়ে পুরো সামাজিক সমস্ত সমস্যার সমাধান টানতে পারে? তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আমাদের জ্ঞানের দৈন্যতা কোন কোন জায়গায় আছে। বুঝতে পারছেন কি কিছুটা? আমরাও তো ট্রাই করলাম, বিগত 50 বছর হলো স্বাধীনতার, রেজাল্টটা কি? সামাজিক ইম্প্যাক্টটা কোথায়? ইম্প্যাক্ট এইখানে, নামাজ, রোজা, হজ, জাকাত, ব্যাস। ইভেন জাকাতও এখন খুব একটা মানুষ দেয় না, ইল্লা মাশাআল্লাহ। বেশিরভাগ মানুষ কিন্তু জাকাত দেয় না। নামাজ পড়ে যারা, তারাও অনেকে জাকাত দেয় না। কিন্তু ইসলামের অন্যান্য যে বিধানগুলো আছে, এই বিধানগুলোর কয়টা সমাজে বাস্তবায়িত হয়েছে? একটাও কি হয়েছে? আসলে একটাও হয়নি। এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনাকে আমি উপদেষ্টা বানাই দিলাম, এখন তো উপদেষ্টা ফেসবুকে হয় আর কি। তো এখন যাই হোক, যোগ্যতা থাক না থাক, এমপি টেমপি হয় মানুষ, ওইদিকে আসবো আমি, ফিনিশিংটা ওইদিকেই দিব ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, শেষ করতেছি। দৈন্যতাটা দেখাবো, দৈন্যতা কোথায়, দৈন্যতাগুলো কোথায়। যদি বানায় দেন এবং আমাকে যদি বলেন ভাই কোরআনের তো আছে যে চুরি করলে চোরের হাত কেটে ফেলো, ব্যভিচার করলে রজম করো, তারপরে বেত্রাঘাত করো, মাদকদ্রব্য সেবন করলে বেত্রাঘাত করো, তারপরে হত্যা করলে কিসাস করো, মুরতাদ হয়ে গেলে তাকে মৃত্যুদণ্ড দাও, কেউ নবীকে গালি দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও হত্যা করো। আমি যদি এগুলো বাস্তবায়ন করতে যাই আগামীকাল, আমি কি আদৌ পারবো? এখন প্রশ্নটা হচ্ছে কেন পারবো না? উত্তর, এক বাক্যে উত্তর হচ্ছে, আমাদের সমাজের মানুষ বিগত সময়গুলোতে নামাজ, রোজা, হজ, জাকাত এই শব্দগুলো যতটা শুনেছে, শরিয়া, দাওয়াত, জিহাদ, ইকামতে দিন, কিসাস, হুদুদ এই শব্দগুলো শোনে নাই। বুঝতে পারতেছে না? নামাজ শব্দ অর্থ জানেন কারা কারা? হাত তুলতে বললে সবাই হাত তুলবেন, তাই না? জাকাত শব্দের অর্থ কারা কারা জানেন বললে সবাই হাত তুলবেন। তা আমি যদি বলি হুদুদ অর্থ কি, কয়টা এবং কি কি, দেখবেন অনেক হাত নেমে গেছে। কিসাস অর্থ কি, কত প্রকার, কি কি, হাত নেমে যাবে। শরিয়া আইন কত প্রকার, কি কি, কোন কোন আইনগুলোকে শরিয়া আইন বলে আমরা অনেকেই জানবো না। তাহলে এখানে আমাদের সামাজিক একটা ব্যর্থতা আছে। এই ব্যর্থতাটা আমরা আমাদের কাঁধে নিতে চাই, অন্যদেরকে দিতে চাই না। এই ব্যর্থতা তাদের যারা এইসব জায়গায় দাঁড়িয়ে কথা বলি, যারা আমরা লিখি, যারা আমরা অন্যকে নসিহাত করি, যারা আমরা মিম্বরে বসি, যারা আমরা খুতবা দেই, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসি, আমাদের সবার দায়িত্ব এটা, আমাদের কাঁধে আসবে এটা। কেন জনগণ এই শব্দগুলো জানে নাই? সিম্পল, বলা হয় নাই, বা বলা হলেও অত গভীরভাবে আলোচনা হয় নাই, আলোচনা করা হয়তো পরিবেশ পাওয়া যায় নাই, অথবা অডিয়েন্স সাড়া দেয় নাই, বা বলতে গেলেই ধরা হয়েছে আর ওই আয়নাঘরে টপ টপ করে ফেলা হয়েছে আর কি। তো এখন তো অনেক প্রতিবন্ধকতা, এখন না হয় কিছু কথা বলা যাচ্ছে। তো আমরা চাচ্ছি এই ফ্লোটা যেন জারি থাকে। এই জন্য আমাদের দোয়া করা উচিত আল্লাহ পাক যেন ইসলামপন্থী কোনো সরকারকে উপরে নিয়ে আসেন। আমরা জানি যে এখন আমরা শরিয়া কায়েম করতে পারবো না,
কিন্তু পারবো না, আল্লাহ চাইলে তো অবশ্যই পারবো, কিন্তু আমাদের একটা প্রজ্ঞার আলোকে আমরা বলছি যে এখন ইনস্ট্যান্ট আপনি শরিয়া কায়েম করতে পারবেন না। প্রেক্ষাপটটা এমন নাই, মানুষ এটা বুঝে না, তাদের কাছে আমরা জনমতটা তৈরি করতে পারি না সেইভাবে। কিন্তু যদি কোনো ইসলামপন্থী সরকার আমাদের মাথার উপরে থাকেন, তখন দেখা যাবে আমরা একটা সময় পাবো, সুযোগ পাবো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তাই আজ না হলেও কাল ইনশাআল্লাহ দেখা যাবে ঠিকই জনগণ এটা বুঝতে পারছে ইনশাআল্লাহ। তারা নামাজকে যেমন গুরুত্ব দিবে, শরিয়াকেও গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কারণ বাস্তবতায় এসে শেষ করি, একটা কিতাবের দাওয়াত, একজন নবীর সুন্নাত সমাজে বাস্তবায়িত করার ফলে একদল মানুষ একসাথে মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম, সমাজ পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে তো কথা? আর আমরা সবাই এক জায়গায় আসতে পারি না, বাংলাদেশে এটা সম্ভব বলে আমার কাছে মনেও হয় না। তবে এখন আমি বলি যে এটা জরুরত নাই, প্রয়োজন নাই। আল্লাহ পাক যদি অল্প কিছু মানুষকে কবুল করেন, ওই মানুষগুলোকে দিয়েই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবাইকে এক জায়গায় আসতে হবে না, যদি না আসে কোনো সমস্যা নাই, জরুরি না, আসলে ভালো আলহামদুলিল্লাহ। একজন আমিরের অধীনে ছিলেন, নেতা কয়জন ছিল তখন? তো এখন আমরা সবাই মিলে এক জায়গায় বসতে পারছি না, এবং আমরা আমাদের মধ্য থেকেও একজন বিচক্ষণ নেতাকে সামনে এগিয়ে দিতে পারছি না। এখানে আমাদের মনের মধ্যে অনেক সমস্যা দেখা যায়, অনেকে একজনকে মানতে চায়, আরেকজনকে মানতে চায় না। অনেকের মনের মধ্যে থাকে এমন, আমি কি কম জানি, আমি কেন তার আনুগত্য করব, কেন দাসত্ব না, আমি কেন তার আনুগত্য করব। অনেক প্রবলেম, আমরা পারি না। কিন্তু অন্তত যেটা পারবো সেটা আমি বলছি, শুধু যেটা পারি না ওইটা আজকে বলছি না। পারবো কোনটা? সেই এক আল্লাহর তাওহীদ শিখতে পারবো কি না ইনশাআল্লাহ? পারবো কোনটা? সেই একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিজে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার দেহ, আমার চিন্তা, আমার চেতনা, আমার কাজ, আমার কর্ম সব নবীর সুন্নাহ মোতাবেক হবে ইনশাআল্লাহ। পারবো কোনটা? সেই একটা কিতাব আল কোরআনের হক আদায় করা। পারবো তো ইনশাআল্লাহ? শেষ পয়েন্টটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকের মতো, যে ওই যে একটা কিতাব, এই কিতাবের হক আছে মোট 6টা। কয়টা বলেন? 1 নাম্বার বিশুদ্ধ করে তেলাওয়াত শেখা। 1 নাম্বার, আমার সাথে বলেন, 1 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত শেখা। 2 নাম্বার এর ভাষা শিক্ষা করা, কোরআনের ভাষা শিক্ষা করা, নিজের উপরে ফরজ করে নেওয়া উচিত। কোরআনের ভাষা যে জানে না সে কোরআন বুঝতে পারবে না, ফুল স্টপ। অনুবাদ পড়ে কোরআন বোঝা যাবে না, যা বুঝবেন সেটা ভাষা। অ্যারাবিক টু অ্যারাবিক না বুঝতে পারলে কোরআনের মূল অন্তর্নিহিত সার আপনি উদ্ধার করতে পারবেন না, চরমভাবে ব্যর্থ হবেন। একটা ল্যাঙ্গুয়েজ না জানলে আমি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো না, সিম্পল, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ইংরেজি জানি না, তাহলে ইংরেজি মাধ্যমে আমি পড়াশোনা করতে পারবো না, সিম্পল। আরবি জানি না, আমি কোরআন বুঝতে পারবো না। যা বুঝতে পারবো সেটা অনুবাদ দেখে বোঝাটা, আর কোরআনের গভীরে যে ঢোকা, এটা 7 জমিন আর 7ম আসমানের মধ্যে পার্থক্য, এত বেশি পার্থক্য, সম্ভব না। তো 2 নাম্বার হচ্ছে আমাকে ভাষা শিখতেই হবে। আমরা একটা জোর দাবি জানাবো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন কোরআনুল কারীম শিক্ষাটাকে বাধ্যতামূলক করা হয়। প্রত্যেকটা প্রাইমারি স্কুলেই আল কোরআনের শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে হবে। আপনারা এগ্রি করেন তো নাকি? ইনশাআল্লাহ প্রত্যেকটা হাই স্কুলে আরবি ভাষা শিক্ষাটাকে বাধ্যতামূলক করা উচিত, যেভাবে ইংরেজি বাধ্যতামূলক করেছেন ঠিক সেইভাবেই। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর জন্য সিরাতের আলাদা ফ্যাকাল্টি থাকতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফরজে আইনের কোর্স থাকতে হবে, আমাদের ভাইরা জানবে কোন কোন বিষয়গুলো ফরজে আইন। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমাদের উচিত আল কোরআনের তাফসীরের জন্য কিছু কিছু ফ্যাকাল্টি চালু করা, ইসলামের ইতিহাস চালু করা, ইসলামী ফিকহের নলেজ অর্জন করা এবং আকীদার জ্ঞান অর্জন করা। অন্তত এই 4-5টা সাবজেক্ট আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকা উচিত। ইউনিভার্সিটি লেভেলের কথা বলছি, অন্তত ইউনিভার্সিটি লেভেলে। আর মূল পড়াশোনা তো আমরা করব প্রাইমারি লেভেল থেকেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো শিক্ষানীতিতে অনেক দৈন্যতা আছে, ওইটা আমার লাস্ট পয়েন্ট হবে ইনশাআল্লাহ। আগে বলে নেই যে 6টা কি কি। একটা কি ছিল? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা। 2, এর ভাষা শিক্ষা করতেই হবে আপনাকে আমাকে। 3 নাম্বার হচ্ছে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা, এবং এটা একা একা হবে না, ওলামায়ে কেরাম লাগবে। 4 নাম্বার আল কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 5 নাম্বার আল কোরআনের সমস্ত নিষেধ বর্জন করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ?
এবং 6 নম্বর আল কোরআনের দাওয়াত মুসলিম অমুসলিম সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। এটাকে আপনার লাইফের চ্যালেঞ্জ হিসেবে, অ্যাম্বিশন হিসেবে গ্রহণ করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। শেষ কথাটা হচ্ছে এই দৈন্যতাটা শোনেন। আমি কয়েকটা দাবি উত্থাপন করলাম না, যে কোরআনুল কারীম প্রাইমারি লেভেল থেকে, হাই স্কুল লেভেল থেকে অনার্স মাস্টার্সে আসতে হবে, সিরাত আসতে হবে, আকিদা আসতে হবে। দৈন্যতা দেখেন, আমাদের স্বাধীনতার কত বছর হয়েছে? 50 পার হয়েছে না? আচ্ছা, আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন, আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কত? কেউ কি বলতে পারবেন এক্স্যাক্ট ফিগারটা কত? কেউ বলতে পারবেন? আচ্ছা, আমরা একটা গেস করি, 10 লক্ষ হবে? হবে না মনে হয়। 1 লক্ষ হবে? 1 লক্ষ হবে? 68,000 হবে? হওয়ার তো কথা, 68,000 তো হওয়ার কথা। আচ্ছা, আমি এটা বাদ দিলাম। চলে কাদের আন্ডারে? গভর্নমেন্টের আন্ডারে, তাই তো? গভর্নমেন্ট তো চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়, হয়েছে না? আচ্ছা, মূল দৈন্যতা ধরে নেন, এটাই শেষ অংশ আলোচনা। এই অ্যাপ্রক্সিমেটলি 50,000 প্রাইমারি স্কুলে নিঃসন্দেহে 5 লাখ স্টুডেন্ট পড়াশোনা করে কমপক্ষে, অথবা 10 লাখ, অথবা 15 লাখ, অথবা 20 লাখ। আপনি সমস্ত স্টুডেন্টদেরকে যারা ক্লাস 5 পাস করেছে সবাইকে একটা ময়দানে জড়ো করেন, তাদের সবাইকে শুধুমাত্র সূরাতুল ফাতিহা এর তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা যাচাই করেন, দেখবেন 90% তেলাওয়াত ঠিক নাই। যে 10% তেলাওয়াত ঠিক আছে তারা শিখেছে বাসায় বা কোনো হুজুরের কাছে বা কোনো মক্তবে, নট স্কুলে। এটা আপনার মুসলিম প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা। আই এম ভেরি সরি টু সে, এবং আমি ক্রিটিসাইজ করতে চাচ্ছি না, আমি জাস্ট নসিহতমূলকভাবেই বলছি কথাগুলো। কারণ আমরা এই জাতির একটা পার্ট তো অবশ্যই। এই জাতি তো আমাদেরও, এই সমাজ তো আমাদেরও, এই রাষ্ট্র তো আমাদেরও, নাকি আমরা ভেসে আসছি? আপনার ছোট্ট মেয়েটা বা ছেলেটা বা আপনার ভাই বোন যে ক্লাস 5 পাস করেছে প্রাইমারি স্কুলে বা কোনো বেসরকারি স্কুলে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে, সে আল কোরআন তেলাওয়াত তো দূরে থাক, সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না। আর আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, তার মানে আমরা কোরআনকে গুরুত্ব দিই না। সিম্পল। আপনার ওই ক্লাস 5 পাস করা ছেলেটা বাংলা পড়ে, কবিতা পড়ে, ইংরেজি পড়ে, অঙ্ক পড়ে, সবই পড়ে, কোরআন পড়ে না, তার মানে আপনি কোরআনকে গুরুত্ব দেন না। সিম্পল। কোরআন আপনার কাছে 4th সাবজেক্ট, আমার কাছে 4th সাবজেক্ট। মুসলিম প্রধান দেশের শিক্ষা সিস্টেম। আমরা অনেক কথা বলছি, উপদেষ্টা, এই প্যানেল, সেই প্যানেল, কমিশন। শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না, সেই প্রাচীন কমিশন আবার ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে। অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমার মেরুদণ্ডই ঠিক নাই, আমি ব্যাংকিং সিস্টেম কিভাবে চেঞ্জ করব? খালি মদের বোতল চেঞ্জ করলে হবে, নাকি নতুন বোতলে পুরাতন মদ খাওয়াতে চাচ্ছেন? কোনটা? এটাই তো। মদের বোতল চেঞ্জ করলে হবে? আমরা কি নতুন কোনো বোতলে সেই পুরাতন মদ খেতে চাই? এবার আসেন, এই 50,000 প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান। এই সমস্ত শিক্ষকদের কোরআন তেলাওয়াত চেক করেন, এদের 90%, তাদের 90% কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে। আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব পড়তে পারে না, যে মুসলিম। আমি অমুসলিমদের কথা বলছি না, এখানে কোনো অমুসলিমদের কিনা আলোচনা হচ্ছে না, ঠিক আছে? সরায় দেন। এবার আসেন হাই স্কুল, সংখ্যা কত? দেখবেন লাখ লাখ। হাই স্কুলের সব স্টুডেন্টদেরকে বসান, একজন একজন করে চেক করেন, দেখবেন এদের মধ্যেও মিনিমাম 80% কোরআন তেলাওয়াত করতে পারে না। তার হাই স্কুলে পড়াশোনা করেছে 8 থেকে 10 বছর, 8 থেকে 10 বছর, প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, সময় দিয়েছে, তারা পরিশ্রম করেছে, পরীক্ষার পর পরীক্ষা, এক সেমিস্টার আরেক সেমিস্টার, এক টার্ম আরেক টার্ম, কোচিং, প্রাইভেট, অ্যাসাইনমেন্ট, এইটা সেইটা, কোরআন তেলাওয়াত করতে পারে না। আর আমরা আইএমএ জাহিলিয়াতকে চেঞ্জ করতে চাচ্ছি, অথচ আমি দেখালাম চেঞ্জটা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে। জার্নি এখান থেকে শুরু হয়েছিল। এমন কোনো সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারে না। এমন কোনো সাহাবী আপনি পাবেন না
যিনি কোরআনের অর্থ বুঝেন না। এমন কোনো সাহাবী পাবেন না যিনি কোরআনের আদেশ নিষেধ মানেন না, দাওয়াতের কাজ করেন না। এবার এই হাই স্কুলের সব বাচ্চাদেরকে সরায় দেন, সরায় দিয়ে সব টিচারদেরকে বসান। হাই স্কুলের যারা টিচার তাদের মধ্যে ম্যাক্সিমামই 70% তো হবেই আমার ধারণা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। ইভেন সূরাতুল ফাতিহা আপনাদের শুদ্ধ না, সূরা ফাতিহা শুদ্ধ না। আপনারা লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব নিয়ে বসে আছেন, কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনি কোরআনকে গুরুত্ব দেন না। ইলমের মূল যে সোর্স, জ্ঞানের মূল যে উৎস, তার সাথে আপনার কোনো তাল্লুক সম্পর্ক নাই, কিন্তু আপনি জাতির শিক্ষক, বেতন পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে আপনি পেনশন পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। একটু উপরে যাই, এই যে বলেছিলাম শেষে একটু চেপে ধরবো আর কি, এটা চেপে ধরার সময় খুব বেশি হয়ে যাচ্ছে নাকি? প্র্যাকটিক্যাল কিছু কথা, শেষ 5 মিনিট ইনশাল্লাহ। এরপরে আরেকটু উপরে যাই, আপনারা কোন লেভেলে আছেন? অনার্স। অনার্স লেভেলে বাংলাদেশের প্রতিষ্ঠান নিশ্চয়ই 1000-এর কম না? হ্যাঁ, রিনাউন্ড প্রতিষ্ঠান, স্ট্যাবলিশড। তাদের সমস্ত স্টুডেন্টের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, সবাইকে একটা মাঠের মধ্যে বসা সবাইকে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি অনলি সূরা ফাতিহার তেলাওয়াত শোনেন, অনলি সূরা ফাতিহা। আমি কিন্তু আল কোরআনের পুরা অনুবাদের কথাও বলি নাই, তাফসিরের কথাও বলি নাই, অর্থের কথাও বলি নাই, কিছুই বলি নাই। দেখবেন এর মধ্যে মিনিমাম 60%-এর তেলাওয়াত সহি না, করতেই পারে না, দাঁত ভেঙে যাচ্ছে। সে পড়াশোনা করছে 15 থেকে 16 বছর ধরে, আরও বেশি হতে পারে, আরও বেশি হবে। এখানে 10 বছর, এখানে 2, 18, এদিকে 20, 18 থেকে 20। আমরা মুসলিম প্রধান দেশে থাকি, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। এবং আমরা আবার মানে চাইও যে আল্লাহর জমিনে দিন কায়েম হোক। আমরাই আবার চাই যে আল্লাহর জমিনে দিনটা কায়েম হোক। আর যে বাকিরা পারে তারা কোথায় শিখেছে? হয় কোনো মাদ্রাসায়, হয় কোনো মক্তবে, অথবা ইন্ডিভিজুয়ালি কোনো ওস্তাদের কাছে। নট অ্যাকাডেমিক্যালি, নট ইনস্টিটিউশনালি, যেখানে সে পড়ে সেখানে সে শিখে নাই। তার সাবজেক্ট এটা নাই, তার সাবজেক্টে 12টা সাবজেক্ট আছে তার। যে একটা সাবজেক্ট নিয়ে অনার্স পড়ে, আপনারও তো 6টা সাবজেক্ট আছে ফ্যাকাল্টিতে, আছে না? ওই সাবজেক্টের মধ্যে কোরআন নাই, তাফসির বলিনি আমি, অর্থও বলি নাই, হিফসও বলি নাই, ভাষাও বলি নাই, কোরআনের সাহিত্যের কথাও বলি নাই, শুধু বলেছি কোরআন তেলাওয়াতটুকু নাই। আপনারা কি দাবি করেন যে আপনারা মুসলিম প্রধান দেশে থাকেন? এটা একটা চরম সেকুলার স্টেট, এটা ইসলামিক স্টেট নয়, এটা একটা চরম রকমের সেকুলার স্টেট, যেখানে নামাজ, রোজা, হজ, জাকাত, তসবিহ, তাহলিলের মধ্যে ইসলামকে সম্বন্ধ করা হয়েছে। শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, এগুলো থেকে ইসলামকে মাইনাস করে দেওয়া হয়েছে। এটাই জাতির সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় দুর্দশা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার এই সমস্ত অনার্স পড়ুয়া ভাইদের, বোনদের, টিচারদেরকে আমরা বসাতে চাই একটা জায়গায়। এটা কল্পনা করছি আর কি, আমরা অঙ্ক করি মনে মনে। বসান, একজন একজন করে আপনি চেক করেন। তারা বাংলায় পারদর্শী থাকবে, সাধারণ জ্ঞান তারা জানবে, সাম্প্রতিক বিশ্ব তাদের মুখস্থ থাকবে, তারা কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন, আরও বড় হতে পারেন, ইংরেজি একদম ফ্লুয়েন্টলি বলে দিবেন, আমি যে লেকচার দিলাম সেটা ইংরেজিতে অনুবাদও করতে পারবেন, এবং রাষ্ট্রীয় বড় বড় দায়িত্বে তারা থাকবেন, বেতন পাবেন, ভাতা পাবেন, বাড়ি গাড়ি পাবেন। বাট আপনারা অন্তত 50% তাদের কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনারা লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের মেরুদণ্ড গড়ার কারিগরের দায়িত্ব নিয়েছেন কোরআন ছাড়াই, কোরআনের সাথে কোনো রকম সম্পর্ক ছাড়াই। হ্যাঁ, ওই বয়সে গিয়ে অনেকে হয়তো চিল্লা দিচ্ছেন, তাবলীগে সময় দিচ্ছেন, বা কোনো মসজিদে যাচ্ছেন, কোনো হুজুরকে ধরছেন, ধরে শিখছেন। তাদের সংখ্যা 0.111%, 0.0011%, খুবই কম। বেশিরভাগ তো বলছেন যে ফ্রি মিক্সিং থাকলে সমস্যা নাই, ক্লাসে এগুলো পড়ানোই যায়, ট্রান্সজেন্ডার এটা কোনো বিষয় না, হ্যাঁ রিবা এটা কোনো বিষয় না, এই যুগে কি ওইসব বিষয় চলে, এগুলো মৌলবাদী বিষয়, ইত্যাদি ইত্যাদি। আপনারা পশ্চিমাদের ভাষায় কথা বলছেন। এবার এই সব সরায় দেন, মাস্টার্সের ভাইদেরকে বসান, সেম অবস্থা, লম্বা করছে না। মাস্টার্সের টিচারদেরকে বসান, সেম অবস্থা। এখন বাইরে আছে আমাদের বেসরকারি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলো, তাদেরকে বসান, সেম অবস্থা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্য থেকে কোরআনের হাফেজ বের হয়েছে। এমনও ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আমি নিজেও একসময়
কাজ করেছি, আমাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড তো এগুলোই ছিল আর কি। ওখানেও দেখতাম অনেক হাফেজ আছে, হচ্ছে, প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে অথবা বেসরকারিভাবে হচ্ছে বা ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। তো ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলোকে বসান, সেম অবস্থা দেখবেন। অন্যান্য সরকারি কারিকুলামের বাইরে যারা বেসরকারি স্কুল করেছেন তাদেরকে বসান, দেখবেন সেম অবস্থা। বেসরকারি স্কুল, বেসরকারি কলেজ, বেসরকারি ইউনিভার্সিটি, সেম অবস্থা। তাদের বড় বড় গর্জিয়াস প্রতিষ্ঠান আছে, বিশাল বিশাল ক্যাম্পাস, বিশাল বিশাল জমি, কোরআন নাই। ইল্লাল কোরআন, কুল্লু শাই মৌজুদ, সব কিছু মৌজুদ আছে ইল্লাল কোরআন, কোরআন ছাড়া। যেটা আছে এটা এতই কম, এটা আই ওয়াশ শোডাউন করা ছাড়া কিচ্ছু না। এটা আই ওয়াশ করা যে আমি কিছুটা কোরআন পড়াই। আমাদের ওস্তাদ একটা কথা বলেন, আমাদের ওস্তাদের কথা বলছি, ওস্তাদ হচ্ছেন আমাদের বাইতুল মোকাররমের বর্তমান খতিব। তিনি একটা কথা বলেন যে মানুষ, এটা আমাকে বলেছেন পার্সোনালি, অন্যদেরকে বলেছেন কিনা আমি জানি না, যে মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্যে মানুষ সময় ঠিকই বের করে নেয়। মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্যে মানুষ সময় ঠিকই বের করে নেয়। ফোন চালাতে তো আমাকে বলা হচ্ছে না, আমি টাইম বের করে নিচ্ছি। বড় বড় ক্ষেত্রে গার্লফ্রেন্ডকে সময় দিতে আমাকে বলা হচ্ছে না, আমি টাইম বের করে নিচ্ছি। আমি ইউটিউবিং করতে টাইম বের করে নিচ্ছি। আমি ব্যবসার জন্য টাইম বের করছি, রাজনীতি করার জন্য টাইম বের করছি। কোরআন শেখার জন্য আমার টাইম হচ্ছে না। তার মানে আমি কোরআনকে, সিরাতকে, হাদিসকে, ইসলামের প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমি এতটা মূল্যায়ন করছি না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো উস্তাদের একটা কিতাব আমার হাতে আছে, জাস্ট একটা বলে দেই, কয়েক সেকেন্ড লাগবে। প্রত্যেক ভাই যারা আজকে লেকচার শুনছেন, যারা তালেবে ইলম মানে জ্ঞানের ছাত্র, আমরা আলেম হওয়ার কথা বলছি না, আমরা বলছি শুধু তালেবে ইলম হয়ে যান, মানে জ্ঞানের ছাত্র হয়ে যান। যারা জ্ঞানের ছাত্র হতে চান, যে আমিও একটু জ্ঞান শিখবো, আমিও একটু ছাত্র হব, এই বইটা মাস্ট বি পড়বেন। বইটার নাম হচ্ছে তালেবান ইলম পথ পাথেয়। এই তালেবান মানে তালেবান ভাই না, আমার আফগানিস্তানের তালেবান ভাইদের কথা বলা হচ্ছে না। তলেব মানে হচ্ছে কি? ছাত্র, অনুসন্ধানকারী। তলেব মানে কি? অনুসন্ধানকারী, মানে যে জ্ঞান শিখতে চায়। তলেবান ইলম, ইলমের তালেব যারা, জ্ঞানের অনুসন্ধানী যারা, তাদের জন্য পথ ও পাথেয়। এত চমৎকার একটা কিতাব, যেটা একবার পড়তে শুরু করলে আপনার কাছে মনে হবে শেষ না করে না উঠি। কিতাবটা বাসায় সংগ্রহ করে পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। বাংলাদেশের সৌভাগ্য যে বাংলাদেশে বাইতুল মোকাররম তার মতো মানের একজন খতিব পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এটাই চাই যে এভাবেই ইসলামের একটা প্রসার ঘটতে থাক। এতে করে আগামী 5 বছর 10 বছর পরে যে বাংলাদেশ আপনারা দেখবেন, সেটা দেখে অবশ্যই পশ্চিমারা আমাদের দিকে তেড়ে আসবে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি আসুক ইনশাআল্লাহ। শেষ কথা, এবার এই পুরো শিক্ষা সিস্টেমটা যারা পরিচালনা করেন তাদের সবাইকে একটা জায়গায় বসাই, অঙ্ক করি মনে মনে আর কি। সবাইকে একটা কনফারেন্স হলে বসায় দেন, যারা যারা এই শিক্ষা সিস্টেমটাকে ডিল করে, যারা নীতি নির্ধারক, পলিসি মেকার এই শিক্ষা সিস্টেমের, যেটা বিগত প্রায় 40-50 বছর থেকে চলছে মুসলিম কান্ট্রিতে আর কি, যার ভুক্তভোগী আমরা সবাইকে আপনি একটা জায়গায় বসান। আমি গ্যারেন্টি দিচ্ছি তাদের 80% সূরা ফাতিহা পড়তে পারে না। আরও বেশি হইতে পারে, আমি কমায় বলছি। বাকি যারা পারে তারা ব্যক্তিগত উদ্যোগে শিখেছে। এবার আরেকটু উপরে যাই, এই শিক্ষা কমিশনটা যারা নিয়ন্ত্রণ করে, এই সমস্ত পার্লামেন্ট সদস্যদেরকে বসান। তারাই তো নিয়ন্ত্রণ করে, তাই তো? 360 জনকে বসান, স্পিকার সাহেব সহ। তাদের মধ্যে কেউ হয়তো সহিহ বুখারী পড়েছে বলে দাবি করে আর কি। তো যাই হোক, তাদেরকে বসান একটা জায়গায়। এটা আমি বিনয়ের সাথে বলছি, লজ্জার কিছু নাই এবং আঘাত করতে চাচ্ছি না। এটা তাদেরও তো পরকাল আছে না, আল্লাহর সাথে তো তাদেরও সাক্ষাৎ করতে হবে। যদি বলে আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, আমরা সেই জায়গা দিচ্ছি না, আমি দাওয়াত দিয়েছি আপনাকে, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, এটা আপনার দলিল, হুজ্জাত। এই 360 জনকে বসান, বসিয়ে আপনি তাদের সবার কোরআন তেলাওয়াতটা চেক করেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তাদের 90% বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন। তারা পুরো রাষ্ট্রের শিক্ষা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছেন, পলিসি মেকারদেরও পলিসি মেকার। আরও বেশি হবে। তাহলে এই যদি হয় একটা মুসলিম কান্ট্রির অবস্থা, তাহলে আমাদের এই যে
লক্ষ লক্ষ না, কোটি কোটি ছেলে, কোটি কোটি মেয়ে, হাজার হাজার স্কুল, লক্ষ লক্ষ কলেজ, এই আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, বেসরকারি স্কুল, ইউনিভার্সিটিস, এখানে তো মিনিমাম কোটি কোটি মানুষ পড়াশোনা করছে। এই কোটি কোটি মানুষের শিক্ষার দায়িত্ব যারা নিয়েছেন তারা কোরআনুল কারীমকে মূল্যায়ন করেন নাই। এই কোরআন বিবর্জিত, সুন্নত বিবর্জিত, সিরাত বিবর্জিত, ইসলামের নীতি নৈতিকতা বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা কিভাবে একটা জাতিকে ইসলামী রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।